হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার ভালোবাসা আমিও ভালো আছি। সো গাইস, এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর ডে 2। আমাদের ব্যাকগ্রাউন্ড কালকের ব্লগ যারা দেখেছেন তারা অবশ্যই ভাবছেন যে ব্যাকগ্রাউন্ডটা আজকে চেঞ্জ কেন। কালকের হোটেলটা আমরা চেঞ্জ করে ফেলেছি বিকজ অফ কালকের হোটেলে বেড ছিল একটা। আমরা যেহেতু লোক 3 জন, বেডে ঘুমাতে কষ্ট হয়, প্লাস ওই হোটেলটাতে এত বেশি ঠান্ডা ছিল না একদম। রাতে বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তারপর দীপায়ন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, আমার ছোট ভাইটা। সেই জন্য আমরা আজকে সকালে ওটা ছেড়ে এটাতে চলে আসলাম। এবার এই হোটেলটা দেখাবো যে এটা কেমন। আমার কাছে ওইটার থেকে এটা বেশি ভালো লেগেছে। এই যে এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা আলমারি আছে, এখানে আমাদের রুমে ছোট একটা জানালা আছে, আর ওয়াশরুমটাও আছে মোটামুটি। এই যে ওয়াশরুমটা। এবার দেখি, এই যে ওদের রুমও সেমই। এই যে খালি এখানে একটা বিশাল বড় জানালা আছে, এই যে একটা বেড, এই যে একটা সোফা, যে ওয়াশরুমটা, এটার ওয়াশরুমটা একটু বেশি ভালো। এখানে একটা টিভি আছে, আর একটা বেড এখানে পড়েছে, আর এখানে একটা আলমারি আছে না। এখান দিয়ে পয়েন্টটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়লো। এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যাবে, যদিও রাস্তা তাও। এখন আমরা রেডি হয়ে, রেডি না রেডি তো হয়েই আছি। এখন দীপায়ন একটু রেস্ট নেই, তারপর আমরা বের হবো। কিছু খেতে হবে, মিষ্টি দেখা। এখন আমরা আসছি হচ্ছে একটা দোকানে, এখানে অনেকগুলো ডেজার্ট আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখনো যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, কিছু খাবো না, শুধুমাত্র কাজু কাটলিটা দেখে ভাল লাগছে। এবার কাজু কাটলিটা শুধু একটা খেয়ে দেন চলে যাবো ব্রেকফাস্ট করতে। কলকাতা তো প্রাইসটা বেশি, অনেকটাই বেশি। এটা ভালো লাগছে জন্য এটা খাবো। আমি চাইতে দার্জিলিং কিছু বেরনি কিনে নিয়ে যাবো। भैया हमें ये वाला देना, हाँ काजू कतली ये वाला देना। এই রেস্টুরেন্টটাতে আসছে আমরা ব্রেকফাস্ট করতে। কালকে রাতেও গিয়েছিলাম, কিন্তু কালকে রাতে তো ভিডিও করা হয়নি। এই রেস্টুরেন্টটা দেখতে কিছুটা ওরকমই, খুব সুন্দর। আমি দেখাই আপনাদেরকে। খুব সুন্দর। আমার পেট জ্বালা করছে বাবা, কখন আসবে আর কখন যেখান দিয়া ঢঙ্গি ঢং করছে খালি দেখে। ইস, পুরো মেকআপ আর মেকআপ। তো গাইস, আমাদের থালি চলে আসছে। আমরা একটা এগ থালি নিয়েছি, একটা স্পেশাল ভেজ নিয়েছি, একটা চিকেন। এখানে ছিল আমার এগ থালিটা, মা নিয়েছিল চিকেন থালি, আর বাবা নিয়েছিল ভেজ থালি। এখানে প্রাইস হিসাবে থালিগুলো দিয়া। তুই কি নিলি? আমি আলু পোস্ত। আর না আলু পোস্ত আমি নিয়েছি। এর মধ্যে একটু ভাইকে আলু পোস্ত। আচ্ছা, একটু দিয়াকে দিও। আমার পেট, আমি পাগল হয়ে যাচ্ছে। আমাকে খেয়ে নিয়ে তারপর দেখা হবে। একটু দিতে গেলে দেবো। লাঞ্চ টাঞ্চ শেষ করে আমরা বাড়িতে আসছি। আমি, বাবা, মা, দিয়া, আমরা 4 জন বাড়িতে আসছি। আর দীপায়ন আমার ছোট ভাইটাকে নিয়ে হসপিটালে গিয়েছে, জেঠু আর জেঠি। কালকের থেকে ওর শুধু বমি হচ্ছে, কিছু খেতে পারছে না। এবার এইমাত্র কল করেছিলাম, ডক্টর বলছে ওকে হসপিটালে অ্যাডমিট করার কথা। জেঠু বলছে ডক্টরকে যে একটু ওষুধ দিন, আমরা আগে খাইয়ে দেখি। আর দার্জিলিংয়ে এসে এরকম একটা বিপদে পড়বো একদম ভাবতে পারিনি। এখন দেখি আমরা কি থাকবো না চলে যাব, কিছু বুঝতে পারছি না। জেঠু আসুক, দেখি ওর কি অবস্থা। তো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেল, খিদা লাগলো আবার। অনেকক্ষণ রেস্টে ছিলাম, যেহেতু আজকে হচ্ছে গিয়ে দার্জিলিং এ ভোট। হ্যাঁ, এজন্য সব কিছু বন্ধ, কোথাও যেতে পারিনি, সারা দিন রুমে ছিলাম। এখন সন্ধ্যা হয়েছে, এখন একটু বেরোবো, টুকটাক কেনাকাটা করব, কিছু খাওয়া দাওয়া করব। এখন আবার রেডি হয়ে গেলাম সবাই, এখন আবার বেরোবো। খিদে লেগে যায়, পরপর খেতে যেতে হয়। ঠান্ডা ঠান্ডা কিন্তু অতিরিক্ত। হ্যাঁ, আপনারা ভাববেন আমি একটা পরেছি, এটা কিন্তু না। আমি কিন্তু এইখানে একটা, এইখানে একটা, আমি যেটা সকালে পরেছিলাম ওইটার উপরে এটা পরেছি। অনেক বেশি ঠান্ডা এখানে, অনেক মানে অনেক। এই যে আমার এখনকার ফুল আউটফিটটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে রাস্তায় গিয়ে দেখা হবে। টাটা। তো গাইস,
এখন হচ্ছে যাচ্ছি আমরা, এখানে নাকি মহাকাল মন্দির আছে ভোলে বাবার, সেখানে। এখানে রাস্তাগুলো পাহাড়ি রাস্তা না, সব পুরো ঢাল রাস্তা, পা পুরো ব্যথা হয়ে যায় একটু রাস্তা উঠলে না দিয়া। আর এখানে আসার পর থেকে আমার অনেক শ্বাসকষ্ট হয়, মানে একটু জোরে কথা বললে কিংবা মানে বেরোলেই, রাস্তায় বেরোলেই শ্বাসকষ্ট হয়। ঠিক আছে যাই, আগে আগে মন্দির দর্শন করব, তারপর কিছু খাওয়া দাওয়া করব। কালকে যে ব্লগটা আমাদের হবে না, কালকের ব্লগটা অনেক বেশি সুন্দর হবে, বিকজ অফ এইখানের 10টা সাইট সিং আমরা কালকে দেখতে যাব। কালকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে। হ্যাঁ, আমি আর কথা বলতে পারছি না, আবার একটু পরে দেখা হবে। देखा ना वो पीछे दूसरी साइड का দীপায়ন হেঁটে উঠতেই চাইছে না, এতটা রাস্তা জেঠু কুলে করে নিয়ে আসছে। আসে একটু কষ্ট করে, কি আর করবে। দেখে মনে হচ্ছে কেদারনাথে আসছো। হ্যাঁ, হাই বল, আসো। এখান থেকে ছবি না দেখি। এখন আমরা মহাকাল মন্দিরে যাচ্ছি, পুরো পাহাড়, মানে পুরো ঢাল রাস্তা আর কি। এই যে ঢাল রাস্তা উপর থেকে উঠতে হচ্ছে, একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাবা। আমি অর্ধেকটা উঠে বসে পড়েছিলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হর হর মহাদেব। দৌড়ি করে উপরে উঠলাম, আমার শ্বাসকষ্ট হচ্ছিল, এসে প্রায় 10 মিনিটের মতো বসেছিলাম, শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু তাও এত দৌড় দিয়ে এসেও কোনো লাভ হয়নি, মন্দির অফ হয়ে গেছে। দর্শনটা ভিতরের করতে পারিনি, কিন্তু বাইরের থেকে এই প্রণাম করেছি, দর্শন করেছি, আর কি করব। এই জায়গাটা এতটা বেশি সুন্দর যেটা বলার মতো না, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর না? ওয়াও, হর হর মহাদেব। ওয়াও, ছেলে আসতে পারবে না, ছেলে তো পরে অর্ধেক রাস্তা এসে ভোলে বাবার আশীর্বাদে দৌড়ে আসছে। মন্দিরটা অনেক সুন্দর। এই যে এটা কিন্তু পাহাড়, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে ভগবানের স্থান, সুন্দর তো হবেই, মানে এই জায়গাটা এরকম আলাদা একটা শান্তি না, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। জয় মহাকাল ভগবান কি জয় হো। এখানে শিবলিঙ্গ আছে, এখানেও আছে, ওইখানে, এই সাইডটা হয়তো পুরোটাতে আছে। দিনের বেলায় আসলে আরো অনেক সুন্দর করে, হ্যাঁ মা 1 মিনিট, অনেক সুন্দর করে আরো দেখাতে পারতাম। তো টাইমটা যেহেতু রাত হয়ে গেছে, তো তাও হিউজ পরিমাণ লাইট আছে এখানে, বেশি। এটা খুব ভালো লাগছে, তো হিন্দি লেখা তো তাই বুঝতে পারছি। দিনের বেলা আসলে খুব ভালো হতো। মা রাখছি, একটু পরে কল করছি। ওম নমঃ শিবায়। ভগবান রামের বিগ্রহ, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই জায়গাটা এত বেশি সুন্দর। আমি পুরো একদম এইটা এভাবে করে পরে নিয়েছি, কারণ টুপিটা বাবা পরেছে, আমার ঠান্ডায় অস্থির লাগছে। মা না কিছু না, ঠিক আছে থাক। এইখানটায় এসে এত বেশি ভালো লাগলো যেটা বলে বোঝানো যাবে না, অনেক বেশি ভালো লাগলো। এখানে আসাতে ভগবানের তো অনেক বেশি কৃপার দরকার, ভগবানের পর হচ্ছে কি আমার বাবার অবদান, কারণ এরকম একটা বাবা না থাকলে এইসব জায়গায় অ্যাটলিস্ট আসাটা পসিবল না একদমই। আমরা অনেকক্ষণ উপরে ছিলাম, এবার নেমেছি, এবার যেহেতু এটা অনেকটা উপরে আমরা উঠে আসছি, এবার সোজা নেমে চলে যাব। অনেক ভালো লাগলো এই মন্দিরটাতে এসে, অনেক ভালো লাগলো, অনেক। মন্দির দর্শন করে নেমে পড়েছি আমরা, নামাতে কোনো প্রবলেম হয়নি, আরামসে নেমে গেছি, কিন্তু উঠার সময় অনেকটা প্রবলেম হয়েছে, বিশেষ করে উপরে গিয়ে শ্বাস নিতে যা কষ্ট হলো না, পুরো ভয় পেয়ে গেছি, একদমই শ্বাস নিতে পারছিলাম।
আর এই দিকটা থেকে যা ভিউ, আজকে না মেঘ অনেক অনেক মেঘ, এর জন্য না মানে তেমন ভাবে কিছু দেখা যাচ্ছে না, সব যেন পুরো মেঘে ঢাকা। তো তাও অনেক বেশি ভালো লাগছে এখানে, অনেক মানে অনেক বেশি ভালো। এই যে এগুলো হচ্ছে বিল্ডিং, এইটুক তো ছোট ছোট। আসলে আমি দার্জিলিং এর প্রেমে পড়ে গেলাম বলতে হবে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক মানে না আসলে বোঝা যাবে না যে কতটা বেশি সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে ভগবানের কৃপায় যে মহাকাল মন্দিরে আমরা যেতে পেরেছি, হয়তোবা গেটটা খোলা পাইনি, তো তাও যেতে যে পেরেছি এইটাই ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা সত্যি। এখন হয়তো মার্কেটে যাওয়া ছিল, এখন হয়তো মার্কেটে যাব না, আমরা হয়তো সোজা ডিনারে চলে যাব। ঠিক আছে, দেখি কোথায় যাওয়া যায়। এই এরিয়াটাও খুব সুন্দর, আমি দেখাই, খুবই সুন্দর। বিশেষ করে এখানকার রাস্তাটা আমার হেভি লাগে, সেই যেখানে মহাকাল, এখানে মার্কেট, সোজা গেলে না মার্কেট ছিল, কিন্তু এখানে ইলেকশন হচ্ছে এজন্য তো সব বন্ধ। ঠিক আছে যাই তাহলে, দেখি কোথায় যাই, আবার একটু পরে দেখা হবে। আমরা একটা মার্কেটে আসছি, এখানে খুবই ছোট একটা শপ, কিন্তু এতটা বেশি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে অনেক কিছু আছে, আমি এত চিনতেও পারবো না এখানে যত কিছু আছে। এখানে কাপড়ের তেমন একটা কিছু নেই, যা আছে তেমন সুন্দর না, কিন্তু অনেক কিছু বিগ্রহ আছে। ওটা কত কিউট, এখানে গোল্ডেন টিপস, এটা এখানে অনেক ধরনের চাপাতি পাওয়া যায়, অনেক ধরনের, অনেক। জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর, খুবই বেশি সুন্দর। मतलब नहीं, ये टी बैग नहीं है ना? ये टी बैग नहीं है। टी बैग कौन सा है? ये वाला ये वाला कितना पीस है इसमें? 20 पीस। দীপায়নেরটা কোথায় চলে গেছে একটু আমাকে দেখা, আমি আরেকবার করি, ওই সময় আমি বুঝতে পারিনি। এটা আগে ভিডিওটা অন আছে। সবাই খায়, আমার অনেক ইচ্ছা হতো আমি খাবো, তো আমি জানি না যেটা কোথায় পাওয়া যায়, কিন্তু এখানে এসে দেখে ফেললাম। আপনারা অনেকেই হয়তো এটাকে চেনেন। এখন আমি একটা ট্রাই করলাম, তা দেখতে যেমন ইউনিক, খেতেও ইউনিক। এখন এগুলো তো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আসলে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হচ্ছে গিয়ে দার্জিলিং এ আসছি, কালকে আসছি, আজকে আমাদের 2 নম্বর দিন, একদিনও বাইরে কোথাও যেতে পারিনি, এখানেই টুকটাক ছিলাম, বিকজ অফ কালকে আমরা অনেক লেট করে আসছি, আর আজকে ছিল এখানেই ভোট। কালকের ব্লগটা কিন্তু অনেক ধামাকেদার হবে, যেটা দেখতে হলে আমার চ্যানেলে আপনাদেরকে যেতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, রাধে রাধে।